স্বরধ্বনির পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের এ পর্বের আলোচ্য বিষয় অপিনিহিতি এবং অভিশ্রুতি। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ধ্বনির পরিবর্তনের একটা অংশ, বিশেষত স্বরধ্বনির পরিবর্তনের স্বরাগম এবং স্বরলোপ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তনেরই দুটি গুরুত্বপূর্ণ অংশ, একটি হচ্ছে অপিনিহিতি আর একটি হচ্ছে অভিশ্রুতি। আমরা এরকম পাশাপাশি দুটো করে আলোচনা করার কারণ হচ্ছে এগুলোর মধ্যে মিল আছে, প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের যেন বুঝতে সুবিধা হয়, আপনারা যেন পার্থক্য করতে পারেন, একটা যেন আরেকটার সাথে গুলিয়ে না যায়। এখন আসি অপিনিহিতি, এই বিষয়টা কি। প্রথমত এই শব্দগুলো আমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতে হবে যে আসলে এই যে কঠিন কঠিন টার্ম, এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে। আচ্ছা, ওপি শব্দটার অর্থ হচ্ছে পূর্বে। কি বললাম? ওপি শব্দের অর্থ হচ্ছে কি? পূর্বে বা আগে। নিহিতি শব্দের অর্থ হচ্ছে থাকা বা অবস্থান করা। তাহলে আমরা একটা ধারণা পেলাম যে অপিনিহিতি শব্দের অর্থ হচ্ছে কি? পূর্বে থাকা বা পূর্বে অবস্থান করা। এখানে আপনাকে অপিনিহিতিটা খুব ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি অপিনিহিতি ভালো না বোঝেন তাহলে আপনি কোনোভাবেই এই যে পরবর্তী অংশ যে অভিশ্রুতি, এটা বুঝবেন না, কারণ এইটা একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এবার আসেন অপিনিহিতির সংজ্ঞা কি আসলে। অপিনিহিতির সংজ্ঞাটা হচ্ছে এরকম: পরের ইকার বা উকার আগে উচ্চারণ করার নামই হচ্ছে অপিনিহিতি। কি বললাম আমি? পরের ইকার বা উকার আগে উচ্চারণ করার নামই হচ্ছে কি? অপিনিহিতি। অপিনিহিতি মূলত তিন ধরনের। এটা তিন ধরন বললে ভুল হবে, তিন রকমের পাওয়া যায়। একটা হচ্ছে ইকারের, একটা হচ্ছে উকারের, আর একটা হচ্ছে জফালার। তিনটারই আমরা এক্সাম্পল দেখব, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আগে আসেন সংজ্ঞাটা বুঝি। কি বলছি? পরের ইকার বা উকার আগে উচ্চারণ করা। এখন আসেন, আমি একটা শব্দ লিখেছি আজি। এখানে আগে আমাকে বলেন যে এই ইকারের উচ্চারণটা কোথায়, প্রথমে, মাঝখানে নাকি শেষে? এটা নিয়ে গত পর্বে আমরা অনেকবার বলেছি যে ইকার লেখা হচ্ছে মাঝখানে, কিন্তু উচ্চারণ কোথায়? শেষে। শেষে বলতে আরও আমি স্পেসিফিক করতেছি, দেখেন, জয়ের আগে না জয়ের পরে? অবশ্যই, ডেফিনেটলি জয়ের পরে। ইকারের উচ্চারণটা কোথায়? এই যে বর্গীয় জ, এই জয়ের পরে। তাহলে আমাদের সংজ্ঞা কি? পরের ইকার বা উকার আগে উচ্চারণ করা। তাহলে জয়ের আগে উচ্চারণ করব, সেটাই কি হয়ে যাবে? অপিনিহিতি। এখন খেয়াল করেন, রূপান্তরিত শব্দে আমরা কি লিখছি? আইজ। তাহলে দেখেন ইকারটার অবস্থান ছিল জয়ের পরে, রূপান্তরিত শব্দে আমরা কি নিয়ে আসলাম? জয়ের আগে। খুবই সহজ বিষয়, জাস্ট একটু বুঝতে হবে। তাহলে এই যে জয়ের আগে যে নিয়ে আসলাম, হয়ে গেছে আমার, এটাই হচ্ছে অপিনিহিতি। কি বললাম? এইটাই হচ্ছে কি? অপিনিহিতি। আমরা আরও এক্সাম্পল দেখি। দেখেন, চারি। সেমভাবে ইকারের অবস্থান কোথায়? রয়ের পরে। এখন ইকার আমরা কি করব? রয়ের আগে নিয়ে আসবো। দেখেন তাহলে চায়ের, আমরা কিন্তু এগুলো আঞ্চলিক কথাবার্তায় ব্যবহার করি, চায়ের। আচ্ছা, আরও একটা দেখেন, কন্যা। আমরা বলছিলাম কিন্তু যে জফালার এই সম্পর্কিত একটা কি পাওয়া যায়? অপিনিহিতি পাওয়া যায়। আচ্ছা, কন্যা, দেখেন জফালার জন্য ইকার আসে। এখানকার মূল কথা যেটা, জফালার জন্য কি আসবে? ইকার আসবে। তাহলে কন্যা থেকে দেখেন কি হয়ে গেছে? কন্যা। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে ইকারই কেন আসলো, উকারও তো আসতে পারতো। এটা হচ্ছে মানুষ যেভাবে চেঞ্জ করছে কথা বলতে বলতে। কন্যা কিন্তু একটা আঞ্চলিক ভাষা। মানুষ যদি উকার নিয়ে আসতো, আমরাও উকারই বলতাম। লোকজন আঞ্চলিকতার কারণে যেভাবে বলে, ব্যাকরণবিদরা সেই অনুযায়ী একটা ক্লাসিফিকেশন করছে। এখন দেখেন ভাগ্য, তাহলে এই যে জফালার জন্য আগে একটা কি আসবে? ইকার আসবে। তাহলে শব্দটা কি? ভাগ্য। এই যে হয়ে গেছে আমাদের অপিনিহিতি। এরপর দেখেন, তাহলে ইকারের এক্সাম্পল দিলাম, জফালার এক্সাম্পল দিলাম, শেষে আসি উকারের এক্সাম্পল। উকার, খেয়াল করেন আপনি, মূল শব্দ কি আমার? সাধু। আচ্ছা, এখন বলেন উকারের উচ্চারণটা কোথায়? ডেফিনেটলি ধয়ের পরে, সাদ যোগ উ। এখন দেখেন ধয়ের পরে এটাকে শুধু রূপান্তরিত করার জন্য কি করেছি আমরা? ধয়ের আগে নিয়ে এসেছি। তাহলে কি হয়ে গেল? সাউদ। এই যে এটাই হয়ে গেছে কি? অপিনিহিতি। তাহলে আপনারা কি অপিনিহিতি বুঝতে পারছেন? দেখেন খুবই সহজ বিষয়। আমরা যেটা বলেছি, পরের ইকার বা উকার আগে উচ্চারণ করার নামই কি? অপিনিহিতি।
এখন আসেন অভিশ্রুতি। অপিনিহিতি যদি বুঝে থাকেন, অভিশ্রুতি বোঝা আপনার জন্য খুবই সহজ হবে, কারণ এখানকার 90% এখানে আছে। অভিশ্রুতির 90% এখানে আছে, এখানে শুধু 10% আছে। দেখেন অভিশ্রুতি, প্রথম শব্দটা আসে, শব্দটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। অভি মানে হচ্ছে পূর্ণ, অভি একটা উপসর্গ, অপিও উপসর্গ ছিল। শ্রুতি মানে কি? শোনা যায় এমন। তার মানে কি? যেটা পূর্ণভাবে ভালোভাবে শোনা যায় সেটাই কি? অভিশ্রুতি। আপনি যদি এই কথাটা বুঝে থাকেন, আপনার অভিশ্রুতি বোঝা শেষ। এখন দেখেন সংজ্ঞায় আসেন। তাহলে আমরা অভিশ্রুতিতে কি বলছি? ভালোভাবে শোনা যায়। সংজ্ঞাটাতে আমরা যেটা লিখেছি, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুযায়ী কি নতুন স্বরধ্বনি গঠিত হলে সেটাই হচ্ছে কি অভিশ্রুতি। ব্যাকরণিক সংজ্ঞা সাধারণত কঠিন হবে, এটাই স্বাভাবিক। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে বিপর্যস্ত স্বরধ্বনি, এই বিপর্যস্ত বিষয়টা কি? এটা কি মানসিকভাবে বিপর্যস্ত নাকি অন্য কোনো বিপর্যস্ত? আচ্ছা, বিপর্যস্ত জিনিসটা বুঝতে হলে আপনাকে আমি একটা উদাহরণ দেই। ধরেন একটা বিছানার মধ্যে 3 জন মানুষ শুয়ে আছে, দুই পাশ থেকে 2 জন ঠেলাঠেলি করতেছে, তাহলে বিপর্যস্ত অবস্থায় আছে কে? নিশ্চয়ই মাঝখানের জন। আচ্ছা, এখন আপনি বলেন এখানে কোন স্বরধ্বনিটাকে নিয়ে টানাটানি করা হচ্ছে, একবার আগে একবার পরে? যে কেউ বুঝবে যে এই যে ইকার এই স্বরধ্বনিটা, এই যে দেখেন শুনিয়া, শুনযোগ ইয়া, এ ছিল দন্তন্বয়ের পরে। এখানে মূল শব্দ থেকে যখন আমরা অপিনিহিতি করছি তখন কি বললাম? যে তোমাকে দন্তন্বয়ের পরে থাকা যাবে না, নয়ের আগে চলে আসতে হবে। মানুষ কি উচ্চারণ করলো? শুই না। তাহলে এই যে দেখেন এই জায়গাগুলো মাঝখানে আমরা কিন্তু অপিনিহিতি করছি। বলিয়া, ইকারটা ছিল কোথায়? লয়ের পরে। মানুষ বলল কি? বইলা, দেখেন লয়ের আগে চলে আসছে। এই যে দেখেন হাটুয়া, উকারটা ছিল কোথায়? টয়ের পরে। এই যে দেখেন টয়ের আগে চলে আসছে। তাহলে এই পর্যন্ত ছিল অপিনিহিতি। এখন তাহলে অভিশ্রুতির বিষয়টা আসেন। বিপর্যস্ত বিষয়টা যদি বুঝে থাকেন, এরপরে আমরা যেটা বলেছি, বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে। পূর্ববর্তী স্বরধ্বনি কোনটা? এখানে আসি, পূর্ববর্তী স্বরধ্বনি আছে কি? উকার। এখানে আসি, পূর্ববর্তী স্বরধ্বনি আছে কি? বয়ের সাথে অ। এখানে আসি, পূর্ববর্তী স্বরধ্বনি আছে কি? আ। দেখেন পূর্বে একটা করে কি আছে? স্বরধ্বনি আমরা পাচ্ছি। তাহলে এই দুইটা মিলে কি হয়? এই যে দেখেন অ আর কি ই মিলে হয়ে গেছে কি? একার। এখানে উ আর হচ্ছে কি ই মিলে হয়ে গেছে কি? একার। এখানে দেখেন আ আর কি উকার মিলে হয়ে গেছে কি? ওকার। তাহলে এই যে দেখেন চেঞ্জটা হচ্ছে, নতুন স্বরধ্বনি কিন্তু গঠন করতেছে। তারা কিভাবে গঠন করতেছে? এই বিপর্যস্ত স্বরধ্বনিটা আগের স্বরধ্বনির সাথে মিলে যাচ্ছে। এখন দুইটা জিনিস যদি মিলে যায়, নতুন কিছু তৈরি হতেই পারে। আচ্ছা, এগুলোও তৈরি হয়েছে কিভাবে দেখেন। এখন আবার শুরুতে চলে যাই। আমি বলছিলাম অভিশ্রুতি বিষয়টা কি? ভালোভাবে শোনা যায় এমন। এখন দেখেন কোনটা আপনার শুনতে ভালো লাগে? শুনিয়া, শুইনা নাকি শুনে? ডেফিনেটলি সুইট সাউন্ডিং হচ্ছে এইটা, শুনে, বলে, হেঁটো। তাহলে আপনি দেখবেন আমাদের মোটামুটি আধুনিক চলিত রীতির যেটা ভাষা, প্রমিত রীতির যেটা সবাই বোঝে, এক কথায় বইপত্রের ভাষা যেটা, সেটাই হচ্ছে কি? অভিশ্রুতি। আর অপিনিহিতি তো আপনারা বুঝছেনই যে কি ইকার বা উকার যদি আগে চলে আসে সেটা হচ্ছে কি? অপিনিহিতি। তাহলে অভিশ্রুতিটা কোনটা? যেটা ভালোভাবে শোনা যাচ্ছে। আর যদি ব্যাকরণিকভাবে বুঝতে চান তাহলে তো বললাম বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনি মিলে নতুন কোনো স্বরধ্বনি যদি তৈরি করে, এই যে নতুন স্বরধ্বনি একার, নতুন স্বরধ্বনি একার, নতুন স্বরধ্বনি ওকার, এই যে তৈরি হলো, এটাই হচ্ছে কি? অভিশ্রুতি। এ পর্বে আমরা জানার চেষ্টা করেছি অপিনিহিতি কী এবং অভিশ্রুতি কী, এবং আমরা আরও দেখার চেষ্টা করেছি অপিনিহিতি যে 3 ধরনের অপিনিহিতি, মূলত 3 ভাবে যে অপিনিহিতি হয়। একটা হচ্ছে ইকারের অপিনিহিতি, একটা হচ্ছে উকারের অপিনিহিতি, আর একটা হচ্ছে জফলার অপিনিহিতি। এবং অপিনিহিতি এবং অভিশ্রুতির মধ্যে যে পার্থক্য, এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব অসমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।